একবার ভাবুন তো, চারদিকে শুধু মরুভূমি, প্রচণ্ড গরম, নেই কোনো মানুষ, নেই কোনো পানি। কিন্তু সেই জনশূন্য মরুভূমিতেই সৃষ্টি হলো একটা কূপ, যার পানি হাজার হাজার বছর পরও শুকিয়ে যায়নি। কিন্তু কিভাবে সৃষ্টি হয়েছিল এই কূপ? এর পেছনে লুকিয়ে আছে এক মায়ের ধৈর্য, এক শিশুর কান্না, আর মহান আল্লাহর অসীম রহমতের গল্প। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাইহাসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে মক্কার নির্জন উপত্যকায় রেখে যান। তখনকার মক্কা আজকের মতো ছিল না। সেখানে না ছিল শহর, না ছিল বসতি, না ছিল কোনো পানির উৎস। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু খেজুর ও মশকে কিছু পরিমাণ পানি দিয়ে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য রওনা দেন। তখন বিবি হাজেরা জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? এখানে তো আমাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। হাজেরা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাইল তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের কাছে এ দৃশ্য সহ্য করা কঠিন। তখন হাজেরা আলাইসাল্লাম পানি খুঁজতে দৌড়ালেন সাফা পাহাড়ে। দূর দূর পর্যন্ত তাকালেন, কিছু পেলেন না। তারপর গেলেন মারোয়া পাহাড়ে। এভাবে একবার নয়, দুইবার নয়, মোট 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। আজ হজ ও ওমরার সময় মুসলমানরা যে সাই করেন, সেটি হলো এই ঘটনারই স্মৃতিচিহ্ন। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে আসে। বর্ণনা অনুযায়ী ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে মাটিতে আঘাত করেন, আর ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে পানি বের হতে শুরু করে। তখন হাজেরা আলাইহিসসালাম দ্রুত সেখানে ছুটে আসেন। পানি দ্রুত বের হতে দেখে তিনি চারদিকে বালু দিয়ে বাঁধ তৈরি করতে থাকেন আর বলতে থাকেন, জমজম, অর্থাৎ থামো, জমা হও। সেখান থেকেই এই কূপের নাম হয় জমজম। জমজমের পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা সেই উদ্দেশ্যের জন্যই উপকারী। আরেক হাদিসে এসেছে, পৃথিবীর সর্বোত্তম পানি হলো জমজমের পানি। পবিত্র কুরআনে সূরা বাকারায় মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। হাজার বছর ধরে আজও কোটি কোটি মানুষ পান করছে এই জমজমের পানি। একজন মায়ের চেষ্টা, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার ফল এই জমজম। যেই জমজমের পানি কখনো শুকায় না এবং কখনো বন্ধও হয় না।